ফাঁকা বাড়ি, বন্ধ ঘর থেকে উদ্ধার অধ্যাপকের দেহ। ঘটনায় ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। ঘটনার তদন্তে দিনহাটা থানার পুলিশ। বনগাঁ বিবেক জ্যোতি সুভাষ উৎসব মেলা 2026 আয়োজনে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব 23 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি। স্টল বুকিং, বিজ্ঞাপন ও যে কোনো প্রয়োজনে ফোন করুন 8777411850 এই নম্বরে। গোটা বাড়ি ফাঁকা, ভেতর থেকে বন্ধ করা বাড়ির দরজা। সেই বন্ধ বাড়ি থেকেই উদ্ধার কলেজের অধ্যাপকের মৃতদেহ। এই ঘটনায় ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। অধ্যাপকের মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিনহাটা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম অমিতাভ দত্ত। অমিতাভ দত্ত দিনহাটা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। জানা গেছে, দিনহাটা থানার বোর্ডিং পাড়া এলাকায় নিজের বাড়িতে একাই থাকতেন তিনি। স্ত্রী ও কন্যা কর্মসূত্রে কলকাতায় থাকেন। জানা যায়, প্রতিদিনের মতো গত পরশুদিন নিজের কলেজের পরীক্ষার ডিউটি সেরে বাড়িতে ফিরেছিলেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার দেখাও পাননি প্রতিবেশীরা। 24 ঘন্টা কেটে গেলে গতকাল বিষয়টি নিয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপর প্রতিবেশীরাই অমিতাভ দত্তের বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করেন, কিন্তু তার কোনো সাড়া শব্দ মেলেনি। এরপরই প্রতিবেশীরা তার পরিবারের সদস্যদের খবর দেন। সেই সাথে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ ও দমকল কর্মীরা। জানা গেছে, পরবর্তীতে ওই বন্ধ বাড়ির দরজা ভেঙে দমকল কর্মীদের প্রচেষ্টায় উদ্ধার করা হয় অমিতাভ দত্ত নামে ওই অধ্যাপকের মৃতদেহ। কিন্তু এখন প্রশ্ন, কিভাবে মৃত্যু হলো তার? স্বাভাবিক মৃত্যু, নাকি এই মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? অধ্যাপকের মৃত্যুর ঘটনায় উঠে আসছে এমন একাধিক প্রশ্ন। ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। তবে প্রতিবেশীরা জানিয়েছেন, অধ্যাপক অমিতাভ দত্ত খুবই ভালো মানুষ ছিলেন। অত্যন্ত নম্র, ভদ্র স্বভাবের ছিলেন। এলাকা জুড়ে তার বিশেষ সুনামও রয়েছে। এ বিষয়ে প্রতিবেশী এক ব্যক্তি জানান, গত পরশুদিন রাত্রিবেলা ওনাকে শেষ আমরা দেখতে পেয়েছিলাম। তারপর আজ সারাদিন তার কোনো দেখা মেলেনি। আমরা খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম। যেহেতু উনি বাড়িতে একাই থাকতেন, আর কেউ থাকতেন না, সে কারণে বিষয়টি নিয়ে আমাদের সন্দেহ হয়। এরপরই আমরা তার পরিবারের সদস্যদের খবর দিই। খবর দেওয়া হয় থানায়। আমাদের প্রফেসর ডক্টর অমিতাভ দত্ত আজ রাত 8টা সাড়ে 8টা নাগাদ আমরা খবর পাই যে তিনি কোনো সাড়া দিচ্ছেন না। তারপরে আমরা এসে ডাকাডাকি করার পরে কোনো সাড়া নেওয়ার পর পুলিশের দ্বারস্থ হতে পুলিশও পারে না, পরে ফায়ার ব্রিগেড এসে ওনাকে ঘর থেকে মৃত অবস্থায় পাওয়া গেল। কলেজ অধ্যাপকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিভাবে তার মৃত্যু হলো, এই প্রশ্নই ভাবাচ্ছে সকলকে। অধ্যাপকের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকাবাসী। তো ছিলাম না, আমার দেওরকে বলছি, দেওর কলিং বেল টিপেছে, তখন কোনো সাড়া শব্দ পাওয়া হয়নি। কত নাগাদ কলিং বেল টিপেছে? 8টা সাড়ে 8টা 15টা হবে এরকম। আজকে রাত্রি? আমরা কোনো সাড়া পাননি? না, কোনো সাড়া পাইনি। আমার দেওর, আমি ছিলাম না, আমার দেওরকে দিয়ে করাইছি জিনিসটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে উনি আবার ফোন করলো 9টা 10 মিনিট হবে বলে, আমার বোধহয় ভাগ্য শেষ, ওইটাই বলে আর কোনো কথা হলো না। অধ্যাপকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দিনহাটা। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।